হ্যালো বন্ধুগণ, আজ আমরা আমরা মানে আমি নকুল বলছি, আর রান্না করছে শিলা দাস। আমরা আলু বড়ি মূলো দিয়ে তরকারি রান্না কী করে সেটা দেখাচ্ছি। তো আমরা প্রথমে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি এগুলো মূলো, 200 গ্রাম মতো মূলো নেওয়া হয়েছে। মূলোগুলো কেটে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। 5 ফোড়ন, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে হলো 2 চামচ। তারপরে শুকনো লঙ্কা 2টো দেওয়া হলো। তারপরে তেজপাতা 2টো দেওয়া হলো। এই সময় গন্ধটা খুব ভালো লাগে, 5 ফোড়ন তেজপাতার গন্ধ, লঙ্কা ভাজা। 2টো আলুকে, মোটামুটি বড় আলুকে 2টো কেটে নেওয়া হয়েছিল পিস পিস করে, যেমন আপনারা দেখছেন। কেটে নিয়ে এটাকে প্রথমে ভালো করে ভেজে নেওয়া হবে। আর এই তরকারিটা আপনাদের এই জন্যই দেখানো হচ্ছে, হোটেলে এটা বেগুন দেওয়া হচ্ছে, বেগুনগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে, বেগুনগুলো এর মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, আর সিম দিয়ে দেওয়া হয়েছে। সিমটাকে এইভাবে কেটে নিয়ে সিমগুলো দিয়ে দেওয়া হলো। যে কোনো হোটেলে গেলে, মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেলে গেলে সব পাবেন, কিন্তু এইগুলো গ্রামের খাবার বলতে পারেন, বা যারা বাড়িতে রান্না করেন, যেনারা বাড়িতে রান্না করেন, রান্না সম্বন্ধে যাদের বেশি ঝোঁক আছে, তেনারা বাড়িতে এগুলো অবশ্যই রান্না করেন। বেশি করে যদি পুরনো দিনের কোনো লোক বাড়িতে থাকে, তো সেই জন্যই সেটাকে নতুন করে দেখানোর জন্যে আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে মূলো দিয়ে দেওয়া হলো, মূলোগুলোকে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার এটাকে আর একটু সুন্দর করে নেড়ে নিয়ে সবগুলোকে একসাথে ভেজে নেওয়া হবে। আর যেটা বলছিলাম, এটা রান্নার পর খেতে খুব সুন্দর লাগে। যদি সম্ভব হয়, যদি বাড়িতে রান্না করতে কাউরা কেউ ভালোবাসেন, খেতে খুব ভালো লাগবে, কোনো ভুল নেই। আর বেশি খরচের কিছু নেই, খুব সামান্য খরচ। 2টো মটরশুঁটি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, মটরশুঁটিগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে করা হচ্ছে। আমাদের চ্যানেলের নাম শিলা নকুল কুকিং। একটু আদা বাটা 1 চামচ দিয়ে দেওয়া হলো, আদা পেস্ট আর কি। আর যদি আপনাদের ভালো লাগে, 5টা লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করবেন। যদি ভালো না লাগে, তাহলেও আর কমেন্ট করে জানাবেন যে তরকারিতে কিছু ভুল হচ্ছে। তাহলে আমরা সেই মতো তৈরি হতে পারবো, বা সেই মতো আমরা চেষ্টা করব ঠিক করার জন্য। এটা অবশ্যই আপনারা কমেন্টে মন্তব্য করে জানাবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি কেউ দেখেন অন্তত এইটুকু করবেন। 1 চামচ 2 চামচ হলুদ দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। পরিমাণ মতো লবণ এই জন্যই বললাম, এটা সবজি মশলা 2 চামচ মতো দেওয়া হলো। পরিমাণ মতো লবণ এই জন্যই বললাম, অনেক বাড়িতে কাঁচা লবণ বেশি খেতে পারেন না বা খান না, সেই জন্যে পরিমাণ মতো বললাম। যেমন যে বাড়িতে খান সেই মতো দেবেন। যেমন কোলেস্ট্রল যদি কারোর থাকে, সরষের তেল বেশি দেওয়া উচিত না। একটু সাবধানতা অবলম্বন করা দরকার, আর কিছু না।
খেতে তো অবশ্যই পারেন, ওটা কোনো ব্যাপার না, যতটা সম্ভব সুস্থ থাকার জন্য এটা করা। এবার কেউ কেউ যেভাবে নেবেন, খুব তেল ঝাল দিয়ে রান্না করলে বিশাল রান্না করে, কিছু কিছু লোক আছে দেখি, মানে খুব লাল করে দিয়ে দেন, মানে কি হেভি রান্না হয়েছে। কিন্তু বাস্তবে তিনি তেনার মতো ঠিকই করেছেন। আমরা যেটা করছি এটা হোটেলের ব্যবসা করিনি, আর আমাদের দেখে এটাকে হোটেলে রান্নাও করবে না। অতএব আমরা ঠিক ঘরে যেমন রান্না করে তেমনই করলাম। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেওয়া হলো। অতএব আমাদেরটা ঘরের মতোই রান্না হচ্ছে, তাদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। তারা যেমন লাল করে বলে, লাল রং দিয়ে দেয়, দিয়ে তেল জবজবে করে একদম রান্না করে, মানে কি রান্না করেছে। হয়তো ওনাদের কাছে খুবই ভালো লাগছে, দেখতে খুবই ভালো লাগে, কিন্তু বাস্তব পেটের জন্য খুবই খারাপ। মানে এটা আমার মনে হয়, ব্যক্তিগত মত যদিও। এবার যেভাবে যে নেবেন আর কি, একটা কথা তো 2-3 রকমের মানে হয় না, যে যেভাবে নেবেন আর কি। 1 চামচ চিনি দিয়ে দেওয়া হলো। দিয়ে এগুলোকে আবার একটু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, মানে আর একটু বাংলা ভাষায় একটু কষে নেওয়া হচ্ছে। এবার একটু সিদ্ধ করার জন্যে জল দিয়ে দেওয়া হলো। আর এটাকে কেটে ছোটো করে দেওয়া যেত, আরও ছোটো করা যেত, কেন 5 মিনিটে তো রান্না হয় না, এটা সবাই বোঝেন। তবে এতক্ষণ মানুষের ধৈর্য থাকে না, এটা চাপা দিয়ে দেওয়া হয়েছিল, এবার এটা খুলে নেওয়া হচ্ছে, ধৈর্য থাকে না, সেই জন্যই যত সম্ভব শর্টে করা হয়েছে। এরই মধ্যে যদি একটু বড় হয়ে থাকে, একটু ধৈর্য ধরে দেখবেন, এটা অনুরোধ। এটাকে একটা পাশে রেখে দেওয়া হলো। পাশে রেখে দিয়ে এবারে কড়াইয়ে তেল দিয়ে এবার বড়িগুলো ভেজে নেওয়া হবে। মানে বড়িগুলো একটু ভেজে নিলে একটু ভালো লাগবে, বড়ির যে একটা সুন্দর গন্ধ থাকে, সেই সুন্দর গন্ধটা পাওয়া যাবে আর কি। বড়িগুলো মোটামুটি একটু লাল লাল মতো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে বা এর উপরে তরকারিটা ঢেলে দিয়ে মিশিয়ে নেওয়া হবে আর কি। আর তরকারিটা একটু ঝোল রয়েছে, বড়িগুলো কিছুটা জল আবার টেনে নেবে, তখন এটা ঠিক হয়ে যাবে, আর বেশি ঝোল লাগবে না। যদিও এখন একটু ঝোল মনে হচ্ছে, তো এটা যদি ভালো লাগে আপনাদের, এর উপরে ধনেপাতা কেটে দিয়ে দেওয়া হলো, ধনেপাতা কুচি। অবশ্যই রান্না করে খাবেন। আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে রাখছি। আবার নেক্সট পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। একটু উপরে ধনেপাতা দিয়ে দেওয়া হলো, তবে দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ।